এখানে দাঁড়াও, আমি আসছি একটু। ব্রেক ধরে ডান দিকে ই করবো। হ্যাঁ, ব্রেক ধরে দাঁড়ান, আগে তাকে বুঝাই দিই। আচ্ছা আচ্ছা, স্টার্ট দেন আগে, ব্রেক ধরে স্টার্ট দেন। ব্রেক ধরলাম, ফুল ব্রেক ধরবেন একদম। স্টার্ট। ডান সাইডে হয় না পুরান ধরে রাখেন। হ্যাঁ, ছেড়ে দেন, ধরে রাখেন। এটা হচ্ছে পার্কিং এ আছে। আচ্ছা, পার্কিং এ থাকলে আপনাকে দিতে হবে এটা সিট দিয়ে এই ড্রাইভ সামনে যাওয়ার জন্য। ব্রেক ছাড়বেন না কিন্তু। ব্রেক ছাড়তেছে, ব্রেক ছাড়লে চলে যাবে। এই ডি হচ্ছে সামনে চলে যাবে ড্রাইভ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে রিভার্স পিছনে যাবে। হ্যাঁ, পিছনে। আচ্ছা, নিউট্রাল। হ্যাঁ, ডি আপনি এখন চালাবেন ড্রাইভ ডি। আচ্ছা, ড্রাইভ দিয়ে আস্তে করে ছেড়ে দেখেন। আচ্ছা, শুধু কি ডান পার কাজ করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু বাম পার কোনো কাজ নাই। বাম পার কোনো কাজ। ডান পা দিয়ে ছাড়বো, অ্যাক্সেলেটর দিব। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সেলেটর দিতে হবে না, এখন মাঠে চালাবেন যেহেতু। না, অ্যাক্সেলেটর দিব না। হ্যাঁ, মানে অ্যাক্সেলেটর তাহলে শুধু আস্তে আস্তে ছাড়বো। হ্যাঁ, আস্তে আস্তে ছাড়বেন। ছাড়েন, এখন ব্রেক ছাড়েন। There she is. কি করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও কিছু শোনা যায়। সোজা করতে হবে আস্তে করে। কতটুকু করতে হবে? ব্রেক। করে বসো। মানে আমার কাছে লাগছে এই দরজা খোলা কেন? একা ঘুরাইতে পারি কি দেখবো নাকি? ঘুরানোর পরে যতটুকু ঘুরাবেন সোজা করবেন যে ততটুকু, আরো ঘুরান। পুরা ঘুরে গেল। হ্যাঁ, এবার আস্তে আস্তে সোজা করেন, সোজা আরো করেন। যতটুকু ঘুরানো হয়েছে ততটুকু আবার সোজা করবেন। বেশি না। ব্রেক ছাড়লেই তুই দৌড়াই। হ্যাঁ, ব্রেক ছাড়লে দৌড়াবো তাই তো? হ্যাঁ। আমার মা থাকতে পারছি না, সেটা কি শিখতে হবে। সোজা করে নেব, আস্তে করে সোজা করে। সোজা করেন। ও আচ্ছা, আর আগে থেকে আমার সোজা করতে। হ্যাঁ, সোজা করতে হবে। সোজাটা আমার একটু দেরি হয়ে যাচ্ছে। এবার দেখি আমি সোজাটা ঠিক মতো করতে পারি কি। আস্তে করে এবার সোজা করতে, মুভ হতে হতে সোজা করতে হবে। বুঝতে পারছি।
আমি তো জীবনে প্রথম আজকে স্টিয়ারিং এ বসলাম। আচ্ছা, আমি এখন থেকে ঘোরাই। এবার দেখি আমি মুভ হতে হতে আপনার যখন সোজা হওয়ার দেখতেছেন সোজা হচ্ছে, তারপর এই এবারে দেখুন। হ্যাঁ আস্তে করে বেশি না। বেশি করে এই যে, হ্যাঁ, আচ্ছা এবার সোজা আসলো। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে ঘোরাবো। গাড়ি কি আবার নিশু না মে তো একটু ডিপোজিট দিয়ে ফেলবেন। ও, এটা বেশ অনেকটা ভালোভাবে পারলাম। হচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে। ওয়াও, পারলাম তো দাদা। হ্যাঁ, আর প্রথম হিসেবে তো ভালোই। আর সময় তো লাগবেই, কিন্তু প্রথম হিসাবে তো সময় আমি- লাগবে না, প্রথম হিসেবে একটু ভালো করতেছেন। তাই না? হ্যাঁ, মানে অন্যরা এরকমও পারে না। অন্যরা তো অনেক কঠিন কয়েক 5-6 দিন পর্যন্ত স্টার্টিং ঘুরাতে পারে না অনেকে। তাই হ্যাঁ, আর অনেকে হচ্ছে যে তাহলে আমি তো তাহলে সেই হিসেবে অনেক ভালো করছি। না, আসলেই তো দেখলাম। এই যে এখন ঘোরাবো এখানে আমি। ভালোভাবে বুঝে। হ্যাঁ, এই তো আমি নিজে এখানে ঘোরাইলাম। হ্যাঁ, শিখেছেন তো আপনি, তাই না? এই যে এখান থেকে ঘোরাই ফেলবো। এই যে। এই দেখুন স্টিয়ারিং সোজা করবো। এই যে, বাহ দাদা, তাহলে তো আপনি ভালোই শিখেছেন আমাকে। আপনি তো ভালোই শিখাইতে পারেন। না, আসলে ভালো করে মানে বোঝানোটাও কিন্তু অনেক হ্যাঁ। এ বিষয়। ভালোভাবে বোঝায় না আমার মানে তখন এই কয়েকটা আমার ছাত্র আছে যে এটা কিন্তু ম্যানুয়ালে অটোতে না, এত কঠিন মানে আমারও বোরিং লাগতেছে আর শেখাতে এখন ঘোরাই মানে স্টার্টিং যদি ডানে কাটতে বলি ওরা কাটে পাবে বামে। পুরো মানে ডান বামেও মানে একটু সমস্যা। হ্যাঁ, একটু সমস্যা। 1 মাসের কাছাকাছি হয়ে গেল, 1 মাস হয়ে গেছে, তাও এখনো ডান বাম ঠিক হয় নাই। এখনো ঠিক হয় নাই। আর এসকেলেটার ক্লাস বললে এসকেলেটার শীট দেয়, এসকেলেটার বললে ক্লাস শীট দেয়। ওদেরকে কিভাবে ম্যানেজ করবো কি জানি। ওই যে দেখেন শাক খাচ্ছে আমার। দাঁড়ান ব্রেক করেন আমি শাকটা আমার একটু বাঁচাইতে হবে। দি লাগতেছে। এবার কি না কেন বলেন? হ্যাঁ, এগুলা ইজি তো, এই অটোগুলা ইজি। এখন তো গাড়ি সব অটো গাড়ি চলে। ও, ম্যানুয়াল হলো ম্যানুয়াল হলে কঠিন, ওই যে হ্যাঁ, manual- অ্যাক্সিলারেটর ব্রেক ওর সাথে ক্লাস আছে। ম্যানুয়াল হলে কঠিন, আবার ওই 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার এগুলা গিয়ার পাল্টানো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি তো অনেক কঠিন মনে করতেছিলাম, কিন্তু আমারও অনেকটা ইজি লাগতেছে। হ্যাঁ। যদিও হাতে যখন শিখবো তখন আবার একটু মনে হবে যে আর একটু মানে করতে হবে, কঠিন লাগবে। বসে বসে দেখতেছি তো। কঠিন কিছু নেই, যে আমি দেখো কঠিন কিছু নেই। আজকে যে আমি 2 মিনিট হয়েছে গাড়িতে বসছি, এখন তো আমি চালাচ্ছি। হ্যাঁ, এখন তো আমি চালাচ্ছি। শুধু হচ্ছে যে রাস্তার মাপটা বুঝতে রাস্তার মাপটা বুঝতে একটু কয়েকদিন একটু প্র্যাকটিস করতে হবে। কয়েকদিন সময় লাগে একটু। এগুলো কোনো পুরস্কার দিবেন না রাস্তার সময় পাহাড়ে শুধু এসকেলেটার শিখবেন, ব্রেক ধরবেন, এসকেলেটার শিখবেন, এখানে আর কিছু নাই। ওই দিদিটাও এখানে শিখবে gear নাকি? শেষ করতে হবে না, শুধু পার্কিং থামানোর পরে পার্কিং দিলে এনাফ হয়ে যায়। মাথা খুঁজছে এখন। তোমার মাথা ঘুরতেছে, চোখ বুঝাই থাকো। তাহলে আবু গাড়ি কিনলে তখন আমরা যাবো কিভাবে? তোমার যদি মাথা ঘোরাই বলো। ও তোমার আব্বু গাড়ি চালানো শিখতেছে, আমার মনে হচ্ছে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। ভালো লাগতেছে। এই যে এখন থেকে সোজা করতে হবে। বাড়ি পিছনে যাচ্ছে। এবার গাড়ি সোজা যাচ্ছে।
কিন্তু আমার চাকা কোন দিক দিয়ে যাচ্ছে এই মাপটা যখন আমার আইডিয়া হবে তখনই আমি হচ্ছে বুঝতে পারবো। গাড়ি আমার জন্য সহজ হবে। তখন হচ্ছে যে গাড়ির মাপটা এটা, হ্যাঁ গাড়ির চাকা কতটুকু পড়বে আপনার তখন নিজেই ধারণা চলে আসে। আমার বেশি সময় লাগে না তো শিখতে। শিখতে। হ্যাঁ 1 মাসের ভিতরে আমাকে ওস্তাদ বানায় ফেলছে। আপনার মামা হয় না? হ্যাঁ আমার মামা। না দাদা খুব ভালো। হুম, দাদার আমি সুনাম শুনছি সবার কাছে, এখানে যাদের কাছে জিজ্ঞাসা করছি হ্যাঁ। বলছে না উনি লাইসেন্স টাইসেন্স বের করা থেকে শুরু করে সব কিছু উনি পারে, কেউ কখনো ঠকে নাই। না, কখনো ইয়ে করে না। আমি এই জন্য- হালকা ওই অনেকের হালকা হয়তো একটু লেট হয়েছে কিন্তু কোনোদিন ইয়ে হবে না। আমার সবার সাথে অনেক হ্যাঁ। ভালো একটা সম্পর্ক আছে। তো কি করছে জ্যাকটা আর করে দিলে আর করে দাও এই দিকে তো পানি লাগে I'm scared, ওনার Daddy. সাথে Why are you গাড়ি yelling? চালানোর সময় গেলে আরো বেশি ভালো লাগবে। ভালো লাগে না? হ্যাঁ, উনি এমন ভাবে মজার মানুষ। হ্যাঁ? মজার মানুষ, প্রত্যেকদিন সবার একদম হাসি খুশি রাখে যাওয়ার সময়। আমি আপনাদের থেকে একটা ওই একটা লং কোর্স একটা করে নিবানি, আগে ড্রাইভারটা বের হয়ে যাক, একটা লং কোর্স করে তারপর গাড়ি কেনার চিন্তা ভাবনা আছে। ওনার সাথে একটা কিনছিল 17 লাখ দিয়ে। কি গাড়ি? এটা হচ্ছে যে এক্সিও মনে হয়। এক্সিও না? হ্যাঁ, এক্সিও গাড়ি ভালো। আর এলিয়ন প্রিমিও তো হ্যাঁ। একটু দাম বেশি, আর ওল্ড মডেল কিনলে আবার অত ভালো হয় না। হুম। এক্সিও 17 লাখ দিয়ে তো 12-13 মডেল পাওয়া যায়। ও মাঝে মধ্যে তখন পারতো না, অনেকবার নিতে হয়েছিল, এখন একটু একলা একলা যেতে পারে। উনি যাইতে যাইতে ভয় পাইছে, দাঁড়াই গেছে, ভাবতেছে নতুন ড্রাইভার গায়ে মেরে দেয় কিনা। না, অনেকে আবার এখানে আছে ব্রেক যে মেরে দিব সাথে সাথে। ওখানে অনেকে আছে যে এগুলো বুঝে না, দাম চলে যায় সামনে। এখানে রাঙামাটির মানুষ এটাই শুধু ভালো লাগতেছে না আমার, মানে খারাপ লাগে। হ্যাঁ এখানে ধরেন গাড়ি শিখাচ্ছে, আপনি নতুন আছেন, হ্যাঁ। তো একটু এদিক দিয়ে শিখতেছেন, মাঝে একটু সাইড করে গেলে অনেক ভালো হয়। অনেকে সামনে গাড়ির সামনে চলে আসে একদম, মানে রাগ করে ইচ্ছে করে। হ্যাঁ। নতুন গুলা তো, কিন্তু ওরা বুঝতেছে না যে এখানে যদি না শেখায় হ্যাঁ। তাহলে ওদের বাচ্চা কাচ্চা ওরা কোথায় শিখবে, কার কাছে শিখবে? নতুন গুলা তো বুঝতেছে না, আর ব্রেক অনেক ভুলে যায়, ব্রেক বলে এই যদি দাম করে মেরে দেয় তখন 200 গাড়ি শেখাচ্ছে এখানে এসে, মাঠ তো আর নাই। এখন শিখাতে গেলে দূরে শিখানোর মানে ছুড়ে যেতে হয়, এটা যদি না থাকে। চুপ করে বসাম না। ওখানে ঘোরানোর পরে ফুল ধরে রাখবেন, স্টার্টিং ফুলকে কেটে ধরে রাখবেন, যাতে উল্টাও করতে পারে। এবার রিভার্সে যাইতে হবে। না রিভার্স না, এভাবে ধরে রাখেন, হ্যাঁ। এদিক দিয়ে ঘুরবে। ও এবার ডাইনে কাটবো। আচ্ছা আচ্ছা, এবার সোজা করেন, বুঝতে পারছি। হ্যাঁ, আরো দেখেন, শুধু এক সাইড ঘুরলে হবে না, মানে এক সাইডটা তো অনেক হ্যাঁ, হ্যাঁ, না, এটা ঠিক আছে, আপনার বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। বৃষ্টিও হচ্ছে না, বাতাসও বন্ধ হয়ে গেছে। হালকা হচ্ছে বৃষ্টি, সোজা করে নেওয়া। কিন্তু কি মধ্যে করো বৃষ্টি কি হবে? মানে বাম পাশ ডান পাশ যে পাশে ঘোরা হয় একই সিস্টেম।
ব্রেক ডোরা তো ঠিক আছে আপনার, ঠিক আছে। হ্যাঁ অনেকে তো দাম করে নতুন যারা আছে একটা আমি কিন্তু ব্রেক থাপ করে ধরি নাই, আস্তে করে ধরছি। দর্শন একটা ইয়েতে ম্যাডাম আছে কলেজের প্রফেসর, ঠিক আছে, এমন ভাবে ব্রেক ধরছে একটু বাড়ি খাওয়াই না। মানে ওই যে ব্রেকটা আস্তে আস্তে করে ছাড়তে হবে আস্তে নাকি করে ধরতে হবে, ধরতে হবে আস্তে করে ধরতে হবে, প্লাস আস্তে করে ছাড়তে হবে। ও আচ্ছা, মানে দুইটা ধীরে করে। হ্যাঁ, তাইলে ধাক্কা লাগবে না, ঝাঁকি লাগবে না। ঝাঁকি লাগবে না তখন। আসলে তো অনেকেই ওই যে আমরা যে অনেক সময় বাস কি অন্য গাড়িতে উঠি, তো অনেক সময় এরকম তো হয়। কড়া ব্রেক করে। এরকম হ্যাঁ, হয় হ্যাঁ, যে হঠাৎ কারণে যদি হঠাৎ গাড়ি যদি সামনে কিছু পড়ে সামনে যায়, কিছু পড়ে যায় গাড়ি বা হ্যাঁ, হ্যাঁ। কোনো পশু পাখি পড়ে হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই তো ওনারা হলো এ করে। করে হার্ড ব্রেক করে যেটা বলে। হ্যাঁ আস্তে করে সোজা করে এবার মুভ হচ্ছে গাড়ি, হ্যাঁ, মুভ হওয়ার সাথে সাথে সোজা সোজা। সমস্যা নাই, মারবো না, ভয়ের কোনো কারণ নাই। আমার মাথায় আছে কোনো প্রবলেম হলে ব্রেক চাপবো। আচ্ছা, হর্ন হচ্ছে মাঝখানে না? হ্যাঁ মাঝখানে। আর এদিকেটা হচ্ছে ওই সাইডে। আচ্ছা, ইন্ডিকেটর কোন দিকে দাদা? ইন্ডিকেটর হচ্ছে যে এইগুলা, এটা হচ্ছে ডাইনে, হ্যাঁ, নিচে চাপ দিলে ডাইনে আর উপরে চাপ দিলে বামে। আর এলো বন্ধ। হ্যাঁ, এটাও কিন্তু অটো ইন্ডিকেটর। আপনি ইন্ডিকেটর দিছেন, খাপছেন না, স্টার্টিং সোজা করার সাথে সাথে আবার ইন্ডিকেটর অটোমেটিক বন্ধ হয়ে হ্যাঁ, যাবে। বন্ধ বাহ, হয়ে যাবে। এটা তো খুব সহজ। এটা মানে এটা কষ্ট কম। হ্যাঁ, অনেকে দেখা যায় বন্ধ করতে মনে থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে যে অটো গাড়ি। অটো চলতে আছে ইন্ডিকেটর। অটো বলতে একদম অটো, সবকিছু অটো এখানে। আজকে পানি খেলা তো পানি মারতে হবে না, বৃষ্টিতে দাঁড়ায় থাকলে পানি খেলা, হ্যাঁ। সোজা। হ্যাঁ, আপনাদের মনে হয় আজকে পানি খেলে না? আমাদের না, এটা হচ্ছে যে মারমার। ও আচ্ছা, মারমাদের। ও মারমাদের আচ্ছা, হচ্ছে এটা পানি বর্ষণ উৎসব পানি করে না বর্ষণ, দাদা? হ্যাঁ। হ্যাঁ। খাগড়াছড়িতে গতকাল করছে দেখলাম, গতকাল রাজার যে ইয়াতে। আমাদের হচ্ছে যে অনুষ্ঠানের মধ্যে শুধু বিজু করলাম তো, আমরা বেড়াইতে গেছিলাম আপনাদের বিজুতে, আমরা ইয়াতে গেছিলাম। আমি তো এখান থেকে গেছি ছুটি পাচ্ছি না। আরে তারপর একটা স্টুডেন্ট বিজু উৎসব হলো চাকমাদের। হ্যাঁ, বিজু উৎসব চাকমাদের, ওনাদেরও আছে মারমাদের। ও আচ্ছা, বিজুর সাথে এটা হচ্ছে যে সাংগ্রাই, সাংগ্রাই, হ্যাঁ। নামটা আলাদা। নামটা আলাদা। হ্যাঁ, ওইখানে দেখলাম সাংগ্রাই জলপ্রপাত নাকি একটা, আমি লেখাটা এরকম দেখলাম। জল নিক্ষেপ। বৃষ্টি না হইলে একটু দেখতে আসতে পারতাম কেমন করে খেলে ওরা। পানি মারে আর কি। এখন পানি মারতে হবে না, বৃষ্টির মধ্যে তারা থাকলে এমনি পানি আকাশ থেকে অটো মারতেছে পানি। দাদা গরম লাগতেছে, দাঁড়ান না, আপনার গ্লাস একটু খুলে দেবেন নাকি? হ্যাঁ, ব্রেক করেন। সব সিট দিলে হয়। এখানে তো এসি নাই। হ্যাঁ, এখনকার নতুন গাড়িতে এসি ঠিক থাকবে, এরকম বসে থাকবে গ্লাস লাগে, কোনো কষ্ট লাগবে না। কোনো কষ্ট লাগবে না। এটা আমিও জন্ম হইনি এই মডেলের গাড়ি, অনেক ভালো চলতেছে আরো। তবে টয়োটার গাড়ি নষ্ট হয় না সহজে। এটা টয়োটা না? আমরা গরুকে না মারি, আমার হিসাব আছে, আমি গরু সামনে চলে আসলে ব্রেক মারি। সকালে একটু জন্য মেরে দেয় না যে গরু গাড়ি, এখানে থামাই রাখছে। গাড়ি চালানো শিখতে গিয়ে ঘেমে পুরো। এই কি বলে, হর্ন চাপলাম আমরা, হর্ন। ইন্ডিকেটর দিয়ে দিছি, কিন্তু স্টিয়ারিং সোজা করলে অটোমেটিক সোজা হয়ে যাবে। ইন্ডিকেটর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে।
দাদা আমি ওই দিক দিয়ে ঢুকে ওখান থেকে কিছুটা রিভার্স আসবো, সোজা যাবো কিছুটা? ওই দিক দিয়ে না, আপনি হচ্ছে যে আপনি ঘুরানোর পরে সোজা আসবেন এদিকে, তারপর সোজা এসে তারপর রিভার্স করবেন। আচ্ছা যেভাবে দেখতেছে অনেকক্ষণ ধরে ফলো করতেছে। হ্যাঁ, তবে আমি প্রথম দিন হিসাবে এখনো তো ধরেন 10 মিনিট শিখি নাই, সেই হিসাবে কি আমাকে আমার মতো এরকম কাউকে পাইছেন আপনি এর আগে? এর আগে একজন আসিল, একজন না? ওকে প্রথম দিন থেকে ওকে কিন্তু শিখাইছে ম্যানুয়াল আমি, কিন্তু অটোতে মামা বলতে পারবে, অটো যেহেতু উনি শিখায় নতুনগুলো। আমি কিন্তু ম্যানুয়ালে একজন এই ধরনের ছাত্র পাইছি। হ্যাঁ, ছোট ভাই হয় আমি। আচ্ছা, ওনার বয়স হয় না, লাইসেন্সের বয়স হয় না। উনি গিয়ার ফেলবে যে বলতেও পারবেন না কখন গিয়ার ফেলে, গিয়ার চেঞ্জ করে। প্রথম দিন থেকে আমি ওনাকে ফলো করছি, 2 দিনে ওকে রাস্তায় নামাইছি আমি। এবারে সব করে 2 দিনে রাস্তায় নামাইছি। লাইসেন্সের বয়স হলে আমার চলে আসবে ছেলেটা। এবার চলে যাম, তারা রিভার্স কয়েকটা দিন। ব্রেক ছাড়ে আস্তে আস্তে কিছু লাগে। সোজা রাখতে হবে, এই গ্লাসে দেখবেন। এটা হচ্ছে যে চাকা কতটুকু করতেছে রাস্তায় চালানোর সময়, এই গ্লাসটা ফ্লো করে। আর হচ্ছে যে ওইটার পিছনে গাড়ি বা কোনো কিছু আসতেছে। চাকা যদি টাইনে আমি যদি এইদিকে ঘোরাই তাহলে গাড়ি কোন দিকে মুভ করবে? এদিকে যাবে, এদিকে ঘোরালে গাড়ি এদিকে যাবে। ঘোরালে, হ্যাঁ এদিকে ঘোরালে আপনার পিছনের ব্যাক সাইড ওইদিকে যাবে, আর সামনের মুভ হবে এদিকে। যদি এইদিকে ঘোরাই, হ্যাঁ ঘুরাই দেখেন, সমস্যা নেই, আস্তে করে চাললে হবে। প্রায় ফুল ঘুরাই দেখেন, মুভ এদিকে চলে আসবে। হ্যাঁ মুভ এদিকে চলে আসবে। আর যদি বামে ঘুরান, বামে ফুল কাটেন, তাহলে মুভ এদিকে হবে। এবার আপনাকে ইয়ে দিতে হবে, ড্রাইভ দিতে হবে, ড্রাইভ দিয়ে আবার সামনে যাবে। ও মানে এটা কি লক হয়ে গেছে? লক না তো, সে ফিসি যেতে হবে, ইয়ে দেন একটু হালকা আস্তে, না বেশি করতে হবে না, হালকা করে সাথে। এবার চলে যাবে ওই পাহাড়ে, একদম হালকা পাহাড় ছিল, একটু হ্যাঁ উঁচা জায়গা পড়ছিল মনে হয়। বামে কাটলে সোজা হয়ে যাবে। এইটাই তো আমার আইডিয়াটা বোঝার দরকার। এটা হচ্ছে যে এগুলা ব্রেক হালকা ব্রেক, হ্যাঁ এবার টাইট দেন, সামনে যান। এটা হচ্ছে যে কিছু জিগজাগ দেওয়ার জন্য আসছে না, জিগজাগ বলে যে এখানে পরীক্ষার সময় যেটা আসবে। এটা হচ্ছে যে আপনার হালকা ব্রেক, এটা এই জিগজাগটা দেয় যে পার্কিং এর জন্য, পার্কিং পরীক্ষার সময় এটা করে পার্কিং এর জন্য একদম এগুলা কাজে লাগে। এই জিগজাগ বলে যে এটা ওই এস, এভাবে যাবেন, সামনে যাবেন, আবার পিছিয়ে চলে আসবেন, ওইটাই তো কঠিন। এটা হচ্ছে যে একদম পার্কিং, ওইটা পারলেই তো তাহলে আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে পার্কিং কাজে লাগে। যে কোনো পরীক্ষাতে আপনি ড্রাইভিং এর চাকরি পরীক্ষা দেন বা লাইসেন্সের পরীক্ষা দেন, এটা দিতে হবে। বাইরে দেশেও তো এটা আরো বেশি করতে, মানে তো লাইসেন্স দেওয়া মানে একবারে খুবই কঠিন, কোনো তাঙ্কি বাঙ্কি চলে না তো। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়েও নাকি ওখানে কাজ হয় না, 5-6 দিন শিখতে হয়। 5-6 দিন বলতে 5 ঘন্টা থেকে। আমি যেটা শুনছি, হ্যাঁ এখানকার লাইসেন্স দিয়ে নাকি ওখানে রোডে গাড়ি চালাতে পারবেন না, ওইখানে আবার নতুন করে লাইসেন্স করা লাগবে। হ্যাঁ ওখানে লাইসেন্স, এখানে যদি লাইসেন্স থাকে আপনার, তখন তো সৎ কাজে আপনি সে পেয়ে যাচ্ছেন এই লাইসেন্সটা, আর অনেকটা ইজি হয়ে গেল। হ্যাঁ ওখানে লাইসেন্সটা তখন বলে যে বাংলাদেশের লাইসেন্স আছে, ব্রেক বাংলাদেশের আমি ইচ্ছে করে আসছি দাদা, বাংলাদেশের লাইসেন্স আছে, তখন একটু এখান থেকে পানি পড়তেছে। হ্যাঁ এটা মনে হয় ছুটে গেছে যে সামনে
এই এটি দেখবেন, ওদিকে ওই দেখবেন, গ্লাসে গ্লাসে দেখবেন যে ওখানে একটা আছে। ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্লাটটা হ্যাঁ, টেম্পলারটা ওখানে যেন না লাগে। বেশি না, বেশি না, সোজা করেন, এবার সোজা, এবার সোজা করেন। হ্যাঁ, আপনি গ্লাসে দেখবেন নিচে স্টার্টিং সোজা, স্টার্টিং সোজা, কিন্তু এগুলো আমার এই হলো সোজা না? এই তোমরা এইসব শব্দ দিতেছো, আমি মনে করতেছি মানে আমার কিছুর উপর চাকা উঠে যাচ্ছে। না, আপনার মেয়ে অ্যাক্সেলেটরটা আস্তে করে দেওয়াটা আমার শিখতে হবে। এবার সোজা করেন, স্টার্টিং সোজা করেন, এরকম স্টার্টিং সোজা করেন। করেন। হ্যাঁ, ডানে কাটলে এদিকে করবো, বুঝে গেছেন তো? এবার আমি গাড়ির সামনে যাবো। হ্যাঁ, ভালো বুঝে গেছেন। যাক, আপনার কাছে ভালো শুনছি, প্রশংসা শুনছি, মানে আমি খুশি। তার মানে ঠিক আছে আমার। কারণ যেহেতু আপনি প্রচুর মানুষকে শিখান, আপনি ভালো বলতেছেন, তার মানে আমি অনেক ভালো করছি নতুন হিসাবে আর কি। আমার গাড়িটা আজকে নিয়ে গেছে, আমার গাড়িটা আছে কেন? আপনার লাইসেন্স হয়েছে কত বছর দাদা? বেশি তো রিনিউ হয় নাই তো। আমার এই জানুয়ারিতে করছি আমি লাইসেন্স। এই জানুয়ারিতে হ্যাঁ, 10 বছর পাইছেন না মেয়াদ? না, ও আপনার আমি তো প্রফেশনাল। হ্যাঁ, আমার তো নন প্রফেশনাল, মানে তো ব্যক্তিগত গাড়ি চালাতে পারবো না। প্রফেশনাল গুলো 5 বছর করে লাইসেন্স। মানে ওনারা হচ্ছে তোমার ওই যে আমরা চাকরি করলে- ব্যবসার, হ্যাঁ ব্যবসার জন্য, চাকরির জন্য ওনারা করতে চাকরির পারবে। জন্য আমরা ওখানে আবেদন করতে পারবো, আর এই যে মালিকের গাড়ি চালাতে পারবো। ও আচ্ছা। আর আমরা আমরা প্রফেশনাল করতেছি এটা হচ্ছে ব্যক্তিগত চালাতে পারবো। প্রফেশনাল অনেক কিন্তু 10 বছর পায়, আর প্রফেশনাল হচ্ছে 5-10 বছর। আমরা 10 বছর পাবো। আমরা হচ্ছে যে আমাদের গাড়িও চালাতে পারবো এমনি, আর মালিকের গাড়িও চালাতে পারবো। রুবাইদ বলবে আমি মিস করে ফেললাম। ও ভিডিও দেখবে। এই জন্য তো আব্বু যদি গাড়ি চালাই ওরা বুঝে ফেলবে, আব্বু বলে রাখবে বাড়ি যাওয়া এবার আমার আর ব্যাটা করতে জানালা খোলার কারণে বাতাস আসতে ভালো লাগছে। জানালা খোলা থাকবে, ঠান্ডা বাতাস আসতেছে, ভালো লাগছে। আপনার যে কোনো কিছু শেখাতে
শেখার জন্য একটা মনের একটা উত্তেজনা থাকে, এজন্য একটু গরম ইয়ে লাগে না? একটা যদি মনের একটা ইয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। শেখার জন্য আগ্রহ থাকে, তখন তাড়াতাড়ি বুঝে যান যে না, আপনাকে এত বেশি ইয়ে বলতে হলো না, তাই না? কিছু বুঝে দেওয়ার পরে। আর অন্যদের যারা একটু এই আমার এখানে একটা সাঁতার ধরা ছাত্র, হ্যাঁ হ্যাঁ। 1 মাসের উপরে হয়ে গেল, এত মানে ওরা কিন্তু মায়েরও কাছে আমার, এই ছেলেটাও আসছে নাকি? আমি না হলে কাউকে মায়ের দিই না। যে মায়ের দিচ্ছি, তারপর একটু একটু অনেক লাইনে মানে মাথা খারাপ করে দেয় না? অনেক ভাবে লাইনে তুলছি। মামাও কিন্তু সব কাউকে মারে না, আমাকে এক থাপ্পড় মারতে মারতে মানে কে মারছে? মারে নাই, মারতেছে যে মামা, আমাকে মাথা নিচু করে দিয়ে এই গাড়ির ভিতরে মারতেছে যে, এইটাতে কাম হয়ে গেছে আমার। আর ওখানে মারতে হয় নাই, বলতে হয় নাই, মানে মিনুয়েলে কিন্তু গাড়ির পিছনে পাহাড়ে একটু আমি পাহাড়ে একটু কিন্তু রিভার্সে যাব। পাহাড়ে কিন্তু ব্যাগে চলে আসে, এই ব্যাগে চলে আসতেছি যে কি জন্য ব্যাগে চলে আসতেছি। আমার পিছনে একটা খাম্বা আছে, সোজা 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 করো, ওইদিকে একটা আছে। ওই গ্লাস আছে না, ড্যাডি লুকিং গ্লাসে দেখতেছি। ড্যাডি ড্যাডি এখন কাজ মানে শিখতেছে গাড়ি চালানোর, কথা বলো না, ডিস্টার্ব করো না। এই জন্য তো আমরা ছেড়ে দিলাম, খাও আমি খাও, ভালো লাগবে। হ্যাঁ বলতে আপনি একদিনে ড্রাইভার হয়ে গেছেন, তাহলে দেখছো দাদা আমার প্রশংসা করতেছে। ওই এই দাদা সে আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দাদা। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। সব ওনাদের কাছ থেকে মানে ইয়ে পাওয়া মানে তো অনেকটা ভালো লাগা। না, উনি বলতেছে একদিনে ড্রাইভার হয়ে গেছেন, তার মানে কি? হ্যাঁ উনি তো শত শত মানুষকে শেখায়, মানে আমার এমনি দাদা, হ্যাঁ যে কোনো কাজে আমার আগ্রহ থাকে খুব, আমি মন দিয়ে করার চেষ্টা করি। মন দিয়ে করলে এটা আমিও আমার মাকে বলে আসছি যে আমি 1 মাসে মাস্টার হয়ে যাবো, ওখানে চিন্তা করি না। বলে যে ভালো হবে, তোমার মামা কি কি বলে ভালোভাবে শিখো। আমি বলে যে তুমি চিন্তা করে না, 1 মাসে আমি ওখানে মাস্টার হয়ে যাবো। আপনি এখন আমাদেরকে তারপরে গেছি শেখাচ্ছেন। আমি 1 মাসে। হ্যাঁ, আমি দাদা একটু দক্ষিণের দিকে একটু চেষ্টা করি, হালকা একটু সামনে যাই, আস্তে আস্তে যাবো, টেনশন করেন না। আমি ওখান থেকে একটু দেখি একটু যাইতে পারি। তোমরা করে নেবা। আমি শুধু এক জায়গায় ঘুরলে আমি মাপ আসলে বুঝতে পারবো না। এখানেও ঘুরে ঘুরে আসবেন তাই তো? ঘুরে মানে এখান থেকে রিভার্স যাবো একটু। ও আচ্ছা, আর একটু যাই দাদা, আমি এখান থেকে দেখে ঘুরাইতে পারি কিনা। এবার ব্রেক এখানে- দিই। দাঁড়ান দাঁড়ান, আরেকটু যান, আরেকটু যান, একটু যাবো না। আরেকটু যান। ফুল ব্রেক। এবার দেন। এবার বামে কাটতে হবে, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আস্তে করে চালান। ব্রেকও সরান, ব্রেক সাথে সাথে বামে দিয়ে দেবেন। সরান। দুই পাশে গ্লাসে খেয়াল রাখতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর দাদা এই যে মাঝে মাঝে ই দিতেছিল, ওটা কোথা থেকে দিতেছেন? কোনটা? এই যে ওয়াইপার। দিতে হবে যে সরান, আপনি সরান ব্রেক। কাটে দিন। হালকা স্কেলে কাটে, বেশি না, বেশি না। হ্যাঁ। ঠিক আছে দাদা, আপু গেলে। কিন্তু মামা ওকে। ধরো কেন এবার টাইপ দিয়ে আপনি ঘুরাবেন, ডাইনে ঘুরাবেন। না হয়ে যাবে, একটু দেবো। সরান। তারপর যদি দিলে আমার হ্যাঁ নাও, যাবো নাও। বামে সোজা করে, বামে সোজা করে। আমার গাড়ি তো ঘুরে গেছে। কখন যাবে? বেড়ে যাচ্ছে।
সামনে থেকে ঘুরবো বামে। হ্যাঁ, আমার কি গাড়ি শেখার আনন্দে এরকম ঘামতেছি আমি তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আপনার আনন্দ উত্তেজনা কাজ করতেছে এখন। হ্যাঁ, আসলে তাই দেখতেছি, আমি তো ঘেমে পাগল হয়ে যাচ্ছি। আর এমনিতে এখন একটা মনোযোগ দিয়ে একটা জিনিস শিখতেছেন তো, মানে আপনার এখন এই জন্য আর কি ঘামটা হচ্ছে। আপনি এবার দাদা কিছুই বলবেন না। হ্যাঁ, আমি এবার পুরো একা একা যাবো আসবো, আপনি খালি পর্যবেক্ষণ করবেন, কোনো জায়গায় যদি ভুল হয় ব্রেক দিতে বলবেন, আমি দেখে আস্তে আস্তে করে যেয়ে আসতে পারি কিনা। আজ বৃষ্টি হচ্ছে বলে মনে হয় ওই দিদি চলে গেছে মনে হয়। ও আচ্ছা, আচ্ছা, আমি যদি সোজা না করি তাহলে কি ডানে যাইতেই থাকবে? হ্যাঁ, ডাইনে যাইতে থাকবে তখন। এবার সোজা করেন, যতটুকু ঘুরাবেন আমি দাদা এবার এই সাইড দিয়ে ঢুকবো, ওই পাশে যাবো না, এদিক দিয়ে বামে যাবো। বেশি না, রাখেন বেশি দূরে রাখলে আবার বেশি যাবে। আমি ওইটা একটু দেখতে চাচ্ছি। কতটুকু আমার ধরে রাখলে, এটা হলো ধরে রাখলেই ঘুরে যাচ্ছে না। এবার আমি ঘুরাই দিই। আচ্ছা, এবার 36 টাইম সোজা করতে হবে। শুরু যাবো দাদা। ওখানে যা মামার এখানে ঘুরায় পর্যন্ত দেবো আর কি আপনাকে। আচ্ছা, সমস্যা নেই। ব্রেক করেন, সোজা করে ব্রেক করেন। এবার পার্কিং এখন এটা যদি আমি দিতে দেই, এখন গাড়ি ড্রাইভ হবে। আচ্ছা, আমি একটা বার একটু আসি দেখে। এই যে দাঁড়ান, এই আমার সাইড আসো, এই সাইড আসো, এখানে দাঁড়াও। পাপা চলো। হ্যাঁ, এখানে দাঁড়াও। এবার তোমার আব্বুকে রাউন্ড দিয়ে দেখা আর একবার ভিডিওতে নিই। ওর মাথা ব্যথা করতেছে গাড়ির ভেতরে, এই জন্য আর কি। ঘুরে ঘুরে একদম আরে একভাবে এক জায়গায় ঘুরতেছে তো ওর মাথা ঘুরাই যাচ্ছে। একবার করে না পেতে পেতে শুরু হয়ে গেছিল। ও বাবা, আমো এই যে ছাতা নিচে থাকো। তারপর নিচে তো আমি হুম, ও তো মা শুধু পেতে করি। হ্যাঁ করবেন আর। গাড়িতে গাড়ি বলে নি সকাল থেকে উপরে যাবে না, কোনো দিন পাই পেট ব্যথা কম বিশাল। আচ্ছা,
না ভালো 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 আপু পেট ব্যথা